কেউ দেখিনি তো বাবু। আরে না, কেউ দেখিনি। এই জন্য দরজা খুলতে এত দেরি হচ্ছিল তাই না? কই না তো, কিছু না তো। এই বাইরো, খাটার তলা কি তোর? হ্যাঁ বাইরো। ইস, আল্লাহ রে, কট খেয়ে গেলাম রে। ভাই ভাই ভাই, এনে মারিন না। তোর কি মারবে না, এ কি তোর ভাতার? আর মাতুব্বার সাহেব, আমি এলাম মুরগি নিতি। মুরগি দৌড় মেরে খাটের তলে ঢুকে গেছে। ওই মুরগি ধরতে গেলাম আমি, আর এ মনে করেছে আমি অন্য কাজে আইছি। আমাদের বিয়ে দিয়ে দিয়েন না। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি। ও ভাবি, কি আইছে? মন টন খারাপ মনে হচ্ছে। কি হয়েছে তোমার? হ্যাঁ ভাই, মন টন খারাপ। তোমার ভাই 10টা বছর বিদেশ কাটলে এখনো তো বাড়ি আসলে না। তারপরে ওই 10-12 দিন তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না। তোমরা দেওর মানুষ, তোমরা এসে একটু গল্প গুজব করবা, তাও তো করো না। কনে কিরাম ঘুরে বেড়াও। কনেকের আমার কই ঘুরলাম, ওই কাজ কামের জন্য একটু আসতে পারি না। তা আপনি যেহেতু করছেন, তাহলে এইবার তো আসবানে। ভাই তাহলে তোমার ইমো নম্বরটা দিয়ে যাও। উঠান উঠান, 014। এটা আমার ইমো নাম্বার। রাত্রির বেলা ফোন দিয়ে নেন, কথা হবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা গেলাম, কল দেবেন মনে করে। আচ্ছা দিবানে। হ্যালো, বাবু তাহলে আমি এখন আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো বাবু। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি রেডি থাকো। আশেপাশে কেউ নেই, এই সুযোগে ঢুকে পড়ি। ও ভাবি, ভাবি, ও ভাবি তাড়াতাড়ি আসো, দরজাটা খোলো। ব্যস্ত খোলো, না হলে বাইরের থেকে কেউ আবার দেখে ফেলবে না। তাড়াতাড়ি। কেউ দেখিনি তো বাবু। আরে না, কেউ দেখিনি। আসো আসো। এই মনি, তোর মা কনে? ঘরে একজনের সাথে রয়েছে। কার সাথে? ওই একটা বিটার সাথে, আমি চিনি নে। আমারে কয়েছে তুই খেলামেলা করে বেড়াই গে। ও এই লাইন, তা তোর মা ঘরে আছে তো? হুম। আচ্ছা মানে তুমি তাহলে এই জায়গায় খেলা করো, আমি আসতেছি। ও ভাবি, ভাবি, খিদা ভাবি, এখন আবার খিদা আসলে? ও ভাবি ঘরে কি আসো? আরে কি যে করবো এখন আমি? কোন দিক যাবো, কোন পাশে পলাবো? জানলা দিয়েও তো পলানো যায় না। ও ভাবি, কি করবো ভাবি? তুমি পাটির তলে ঢুকো, পাটির তলে ঢুকো। না না ভাবি, এখানে গেলে দেখে ফেলবে না। তাহলে তুমি খাটের তলে ঢুকো, খাটের তলে ঢুকো। কি হইলো, দরজাটা একটু খোলো। কিডা? এই যে, হ্যাঁ। ধুর, তোর এখন পেঁয়াজও লাগে না, তাড়াতাড়ি শুয়া। এই যে কিডা তুমি? হ্যাঁ আমি ঘরের মধ্যে আছি, আসো তুমি। কি আসছে, এত দেরি আসছে কেতি? তাড়াতাড়ি খোলেন। কি হয়েছে ভাই? কি খুঁজতেছেন আপনি? ওরে অত ব্যস্ত কেন তুমি, একটু দাঁড়াও। কি খুঁজতেছেন কোন তা আমারে? কোনে গেল সে? আরে ভাই কি হয়েছে? ওই দিক যাচ্ছেন? এ খিডা রে আরে তুই? সরেন দিন ভাই। কি আইছে মানে খিডাও? এই জন্য দরজা খুলতে এত দেরি আসছিল তাই না? কই না তো, কিছু না তো। এই ভাইরো, খাটার তলা কি তোর? হ্যাঁ ভাইরো। ইস, আল্লাহ রে, কট খেয়ে গেলাম রে। ভাই ভাই ভাই, এনে মারিন না। তোর কি মারবে না, এ কি তোর ভাতার? তোর আজকে ব্যবস্থা হবে, ওঠ তুই শালা, ওঠ ওঠ। হেৎ শালা, ভাইরো ভাইরো করতে তো ভাইরো। সিপাই যে আজকে ফাঁসলাম। ভাই এরে ছাড়িয়ে দেন ভাই, মারেন না রে ভাই। মারবে না মানে তুমিও আইছো ভাই, সাথে। আমার সালেন, আমি বাবির কাছে নারকেল কল করতে। নারকেল তোর দুটো রে আজকে শালিশ হবে। আয় নারকেল নেবে, তা তুই ঘরের দরজা বন্ধ করে খাটার তলা কি তোর? আয় তোকে দুটো রে আজকে হবে, আয় শালিশ হবে। তাই ভাবির কাছে আমারে পাঠাইলে একটা নারকেল নিয়ে আসবেন নি। তাল বুলবুলি কি তোমার ভাবির কাছে ছিল? হ্যাঁ আয় তুই। ভাই তাহলে আপনি ওঠেন, ওই মাতুব্বা সাহেব আইছে, বসি দেন বাইরে। মাতুব্বা সাহেব, আমার ভাইটা গেছে কাতারে,
আরে মাকিটা এই মাকিটা খালি দাফাই বেড়াচ্ছে কেন তোর ভাবিকে ডিমালা মুরগি আইছে যে দাফায় বেড়াচ্ছে? ডিমাইলে মুরগি কি তাওয়াইলে মুরগি এই মাকির কাছে একটু শুনে দিন এই মাকির কাছে মাকি খালি দাফাই বেড়াচ্ছে। ও সুমিন্দের বারো হয়নি মাকি, তোমার কাছে যে এতদিন আমি ছিলাম আমারে তো একটু দিলে না কেন? আমি কি বিলে আমার তা নিলি কি তোমার জলে? সাদা তামড়া দে অমনি নাঙ্গেরে ঘরে উঠে যাও। আচ্ছা ভাই, যাওয়া রয়ে গেছে, এখন এদের দুজনকে কি করব? এদেরকে কি বিয়ে দিয়ে দেবো? ও মাতুব্বা সাহেব, এ কাজ করেন না। ওই শ্যামলাটা আমারে ধরে কি মারটাই না দেশে। আর মাতুব্বা সাহেব, আমি এলাম মুরগি নিতি, মুরগি দৌড় মেরে খাটের তলে ঢুকে গেছে, ওই মুরগি ধরতে গেলাম আমি, আর এ মনে করেছে আমি অন্য কাজে আইছি। দেই যাও মাতুব্বা দাও আমার ওই সময় কি গেলে সুমিন্দের মারিয়ে ফেলতে আয় সুমিন্দের শ্যানা কালে বুড়ি বানাবো নারকেল নিতে আইছে এনে কাছে খাটের তলে মুরগি চলে গেল। খেলা তোর তো না মারো নি, তোর তো মারিয়ে ফেলতে আয়। মাকতুব্বার সাহেব, আমাদের বিয়ে দিয়ে দিয়েন না। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি। মাকতুব্বার সাহেব, আপনার প্রয়োজন লাগলে একদিন আসে নেন। এই তোমরা থামো থামো থামো, তোমরা বেশি উত্তেজিত হয়ে না। মার ভাই জানে তাহলে আমাদের বিচারেটাই চাও কেন? হ্যাঁ, তুমি যদি মাইরে ফেলবা তা ওই সময় মাইরে ফেলতে পারিলে না? আমরা মাতুব্বাররা আইছি, যেটা ভালো হয় সেটা করবা না, অত বেশি বুঝে না তোমরা। বুঝায় গেছে, এই যে একটা চোখ টিপ মারিয়েছে। শোনো মাতুব্বার, বিচারের মতো করে দে হেনতে উঠপা, সঠিক বিচার না করলে তোমারও খবর আছে কইছি। অত উত্তেজিত হয়ে না, আমি সঠিক বিচারই করবা না। মাতুব্বা সাহেব, আপনার সাথে আমি দুটো কথা বলতে পারি? হ্যাঁ বলো। মাতুব্বা সাহেব, আপনারে লাখখানিক টাকা দিয়ে দিবানে, আপনি বিচারটা একটু আমাকে দিক ঘুরোই দেন। আচ্ছা তুমি ওই জায়গায় যে বসো, আমি দেখতেছি। ভাই, ছেলেটা তো 1 লাখ টাকা দিতে চাচ্ছে, তাহলে টাকাটা নিয়ে বিচারটা ওই দিক ঘুরোই দিই। না না, টাকা পয়সা খাইয়ে আমি বিয়ে নিয়ম কাজ করতে পারবো না। যেটা লিগাল সেটা করব, আর এমন কাজ করব যাতে পরকীয়ায় কোনো লোক লিপ্ত না হয়, সেই কাজটা আমি করব। তাহলে কি করবেন কন? কি করব? এই ছেলেটাকে জুতোর মালা গলায় দিয়ে 4 গ্রাম ঘুরাবো। কেন জানেন? যাতে এইগুলো দেখে আর কেউ যাতে পরকীয়ার দিকে না যায়। আর এই মেয়েকে কি করব? এই মেয়েকে এর বাবার বাসায় পাঠাই দেবো। নাই আজকে ওকে নষ্ট করেছে, কালকে আর একজনকে নষ্ট করবে, করে আমাদের যুব সমাজটা ও ধ্বংস করবে। আর এক হাতে কখনো তো তালি বাজে না, দুজনের দোষ আছে। কি কন আপনি? হ্যাঁ মাতুব্বার সাহেব, আপনার বিচারে একদমই সঠিক। তাহলে আমি জুতোর মালা যা নিয়ে আসতেছি, নিয়ে আসে এরে পরাই দি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, ব্যস্ত নিয়ে আসো। ও মাতুব্বা সাহেব, 1 লাখ টাকা কিন্তু মেলা টাকা। বাপু, কোনো লাইন নেই, মিয়া ভাই যে বিচারটা করেছে ওই বিচারটাই গ্রহণযোগ্য। ইনি যা বলেছে আমারও ভালো লেগেছে। সত্যি বলতে টাকা খায় আর যা খায় এবার তো ভালো হয়ে যাবো। মিয়া ভাই যা বলেছে একে জুতোর মালাই পরাই দেওয়া হোক। মাতুব্বার সাহেব, জুতোর মালা তো নিয়ে আইছি, তাহলে পরাই দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতোর মালা পরাই দাও, দাও দাও দাও। এই গ্রামে চলো চলো, 4 গ্রাম ঘুরাতে হবে। আরে এই চলো, তোমারও জুতোর মালা পরাই না ঘুরাই নিয়ে বেড়াবো।